আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তওবা ক্ষমাকারী, আমি আল্লাহ তওবাকে ভালোবাসি, গ্রহণ করি। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন, ওই সমস্ত পাপী বান্দা যারা নাকি অজান্তেই ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, অপরাধের কাজ করেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিলম্ব না করে, লেট না করে, সাথে সাথে তওবা করে যদি ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা মুহূর্তেই গ্রহণ করে তার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়। মহান আল্লাহর চাইতে আরো বড় জ্ঞানী আর কেউ পৃথিবীতে নাই, কোথাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বড় সুন্দর করে জানায় দিলেন, কিন্তু ওই সমস্ত বান্দা বান্দীদের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানায় দিলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, কিন্তু যারা গুনাহ করতে করতে, পাপ করতে করতে একদম হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যু পর্যন্ত শুধু গুনাহই করেছে, পাপই করেছে, সুদ খেয়েছে, ঘুষি খেয়েছে, এইভাবে বেপরদা অবস্থায় চলেছে, আল্লাহর নাফরমানি করেছে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যুর সময় আজরাইল যখন গজবের 500 ফেরেশতা নিয়ে গলার মধ্যে চাপ দেয়, তখন বলে, আল্লাহ আমি মাপ চাই আমার জীবনের গুনার জন্য। আল্লাহ বলেন, না বান্দা, মৃত্যুর সময় আর তোমার তওবা আমি আল্লাহ কবুল করব না। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আর যারা নাকি এক আল্লাহ বিশ্বাসী নয়, যারা কুফরি করেছে, তারাও যদি মাপ চায় আমি রবের নিকট, মৃত্যুর সময় কেন কুফরি করা অবস্থায় আমি আল্লাহর কাছে মাপ চাইলে আমি আল্লাহ মাফ করে দিব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। অগণবিজি, আমি আল্লাহ তাদেরকে শুধু মাফ করব না তা নয়, কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আসামি বানায়া জাহান্নামের আগুনে তাদেরকে জ্বালাইব, তাদেরকে জাহান্নামের আযাব আর গজবের সুসংবাদ দান করুন। নাউজুবিল্লাহ। এই জন্য আমার বানার ভাইয়েরা, তাওবা করে ফিরে আসতে হবে। গুনাহ হইতেই পারে, ভুল হইতেই পারে, অন্যায় হইতেই পারে, অপরাধ হইতেই পারে, তাই বলে রবের নিকট যদি মাপ না চাও, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রাগান্বিত হয়ে যায়। আর বান্দা যখন মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, আল্লাহর হাজারো রহমতের দরওয়াজা ওই বান্দার জন্য খুলে দেয়। আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে হাওয়া সহ গেট আউট হয়ে গেলেন, ভুল হয়েছে, অন্যায় হয়েছে,
তখন শত শত বছর পর্যন্ত কান্নাকাটি করলেন। আল্লাহ বলে, ও আদম, শুধু কান্নাকাটি করলেই হবে না, আমি রব তোমাকে একটা দোয়া শিক্ষা দিচ্ছি। এই দোয়া তুমি আমি রবের কাছে করতে থাকো, আমি আল্লাহ তোমার ভুল ক্ষমা করে দিব। পড়ুন সবাই আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল হওয়ার সাথে সাথেই অনুতপ্ত হইলেন, নিজেকে ছোট মনে করলেন। মালিকের দরবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেশ করলেন, ও হে আমার রব, রব্বানা যালামনা আনফুসানা, আমি আমার নফসের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, অন্যায় করেছি, ভুল করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আপনি রব আমাকে ক্ষমা না করেন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নাউজুবিল্লাহ। এজন্য ভুল হইতেই পারে, অন্যায় হইতেই পারে, অপরাধ হইতেই পারে, গুনাহ হইতেই পারে, সাথে সাথে আমরা কি করব? তাওবা করব, তাওবা করে ফিরে আসব। আমার বানারা ভাইরা, আজ আমরা তাওবা করতে চাই না। গুনাহ করতে করতে, পাপ করতে করতে পাপের সাগরে আমরা ডুবে দিচ্ছি। নামাজ পড়ে না, শয়তান মাত্র একটা সেজদা সে অমান্য করার কারণে কিয়ামত পর্যন্ত মারদুদ হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। প্রতিদিন আমরা আল্লাহর ফরজ বিধান 5 ওয়াক্ত নামাজ, 17টা ফরজ আমরা অমান্য করি, বুক ফুলাইয়া হাঁটে। এরকম শয়তানের চাইতে, কুকুরের চাইতে নিকৃষ্ট লোক আছে না নাই? আমার বানারা, এজন্য তাওবা করে ফিরে আসতে হবে। আর তাওবা, এমন তাওবা করতে হবে, এই গুনাহ, এই পাপ, এই অন্যায়, এই ঘুষ, এই সুদ, এই পর্দা, এই পরনিন্দা, এগুলা আর করা যাবে না বলে আল্লাহর কাছে কমিটমেন্ট করতে হবে, ওয়াদা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমে 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার ভিতরে বড় সুন্দর করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও হে ঈমানওয়ালারা, যারা ঈমান এনেছো, বিশ্বাস করো যারা আমি আল্লাহকে, তারা তুবু ইলাল্লাহ, ফিরে আসো, ফিরে আসো। আল্লাহ বলে আমি বান্দাকে ডাকতে থাকি, বান্দা যেন আমার প্রতি ফিরে আসে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা বান্দিরা, তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে তুমি তাওবা করো, আর তাওবার মতো তাওবা করো। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাওবার শর্ত দিয়েছেন 3টা। জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে বলেন কয়টা? 3টা শর্তের বিনিময়ে যদি আপনি তাওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই তাওবাকে কবুল করে নেবে। 1 নাম্বার শর্ত হলো, মুফাসসিরিনে কেরাম বলেন, তুমি গুনাহ করেছো, অপরাধ করেছো, ভুল করেছো, তুমি তোমার মনিবের নিকট, মাওলার নিকট যখন তুমি মাপ চাইবা, নিজেকে আগে অপরাধী বলে স্বীকার করো, আল্লাহ আমি সব চাইতে বড় পাপী নাখান্দান বান্দা, পৃথিবীতে আমার মতো আর গুনাহগার আর কেউ নাই। ওগো আমার মালিক, আমার চাইতে আর অপরাধী দুনিয়াতে আর কেউ নাই। আমি গুনাহ করতে করতে আসমান এবং জমিনের নিচরে সব চাইতে বড় অপরাধী হয়ে গিয়েছি, বড় অন্যায়কারী হয়ে গেছি। আপনার ভুলের উপর আপনি আগে স্বীকারোক্তি দিতে হবে, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার তাওবার শর্ত হলো, আপনি যদি অন্যায় করেন, ভুল করেন, গুনাহ করে ফেলেন, যত বড়ই গুনাহ হোক না কেন, তওবা করার সময় 2 নাম্বার কোয়ালিটি অবলম্বন করা লাগবে। 2 নাম্বার, আপনি যেই পাপটাই করেছেন এটার উপর অনুশোচনা আসতে হবে।
এটা আমার দ্বারা হওয়া কশিনকালেও সম্ভব না। জিনার মতো, বেবিচারের মতো কাজ আমি করে ফেলেছি। এই যে গুনাহ করছেন, নিজের ভিতরে একটা অনুতপ্ত আসতে হবে, একটা অনুশোচনা আসতে হবে। আমি যে পাপ করেছি, এটা অনুশোচনা যখন আসবে, আল্লাহ বুঝতে পারবেন না আমার বান্দা যে ভুল করছে এটা বুঝতেছে, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার তাওবার জন্য শর্ত হলো অনুতপ্ত হওয়া। তা স্বীকার করার সাথে সাথে সে অনুতপ্ত হবে, অনুশোচনা আসবে আর নিজেকে ছোট মনে করবে। এটা হলো তাওবার 2 নাম্বার শর্ত। আমার বানারা ভাইরা, যদি বান্দা বান্দিরা গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, তাওবা করার সাথে সাথে আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। এই জন্য মুফাসসিরিন কেরাম তাওবার 3 নাম্বার শর্ত দিয়েছেন, ভালো করে মনোযোগ দিবেন। 3 নাম্বার তাওবার শর্ত হলো, আপনি যত বড়ই পাপ করেন, সুদ খান, ঘুষ খান, চুরি করেন, ডাকাতি করেন, প্রেম ভালোবাসা করেন, পরকীয়া করেন, আর যতই অন্যায় কাজ করেন না কেন, টেবিলের নিচ দিয়া কালো টাকার ইনকাম করেন না কেন, জমিন লুট করে খান, ভাইয়ের হক বোনের হক আত্মসাৎ করে খান, সর্বপ্রথম আপনাকে আগে এগুলা বন্ধ করতে হবে। ঠিক না বে ঠিক? যেই পাপ করতেছেন আগে এগুলা আগে বন্ধ করতে হবে। এমনি কি তাওবা মাফ হয়ে যাবে? আগে কথা দিতে হবে আল্লাহকে, আল্লাহ আমি এই কাজের সাথে জড়িত সব স্টপ করে দিলাম, বন্ধ করে দিলাম, ব্লক করে দিলাম, শুধু আপনি আর আমি, এখন থেকে দ্বিতীয় শয়তানে আর দুগা মধ্যখানে দিতে পারবে না। এই বলে যদি আল্লাহকে আপনি ওয়াদা দেন, ওয়াদাবদ্ধ হন। 3 নাম্বার হলো, এই যেই কথাটা আমি বলতে চাই সেটা হলো তাওবার জন্য 3 নাম্বার শর্ত, আপনি যেই গুনাহই করেন, যেই পাপই করেন, আল্লাহর কাছে ওয়াদা দিবেন, আল্লাহ আমার দ্বারা এই গুনাহ আর হবে, আরো জোরে বলেন, আর হবে। এই 3টা শর্ত। 1 নাম্বার স্বীকারোক্তি দেওয়া, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বারে এই গুনাহ আর করা যাবে না। এই 3টা শর্তের বিনিময়ে যদি আপনি তাওবা করতে পারেন, আপনার তাওবা কবুল করে নিবে কে? আরো জোরে বলেন, কে? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই জন্য আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দে, রে মায়ার উম্মতেরা, তুমি যদি গুনাহ করে ফেলো, গুনাহ করতে করতে যদি তুমি পাহাড় পরিমাণ গুনাহ করো, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমার তাওবা কবুল করার জন্য বসে আছে 24 ঘন্টা, এনি টাইম। 1 সেকেন্ডের জন্য আল্লাহ রেস্টে যায় না। না ওই যে 14,000 বছর আগে নবীজি বইলা গেছেন, এখন মনে হয় আল্লাহ পাকিস্তানে রেস্ট নিতে গেছে, এরকম নাকি? 1 সেকেন্ডের জন্য আল্লাহ রেস্ট নাই। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে জানায় দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আর কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, আজ আছে তো কাল থাকবে না, তার নাম খোদা হইতে পারে না। আল কাইয়ুমের ব্যাখ্যায় তাফসিরে কাবীরের ভিতরে এসেছে, আহওয়ালে হাজিরুন ওয়া আমালে নাজিরুন। আল কাইয়ুমের অর্থ হলো, আল কাইয়ুম শব্দটার শাব্দিক অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন এমন রব যিনি বান্দার সব কিছু দেখেন, শুনেন, সমুদ্রের তলদেশে পিপিলিকা হাঁটার আওয়াজ পর্যন্ত মাওলা পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল হাইয়ুল কাইয়্যুম। পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি রব কখনো ঘুমাইতে যাই না। আর এই আয়াতের অর্থ হলো, ঘুমানো তো দূরের কথা, আমি আল্লাহর ઊঙ্গানো আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি 1 মিনিটের জন্য মনে করেন ঘুমায় নাই, ঘুমের বাপ ধরছে, আমরা অনেক সময় ઊঙ্গাই, আমাদের সিলেটের ভাষায় বলে, আপনারা কি বলেন? ઊঙ্গানো। আপনারা কি বলেন? এটাই জিমানো। হ্যাঁ, জিমানো।
তো যদি জিমায়, আল্লাহ যদি একটা মিনিটের জন্য রেস্ট নেয় বা জিমায়, যে আমি তো ফেরেশতা সর্ব কাজে দিয়ে দিছি, 7 আসমানের ভিতরে জমিনের ভিতরে মারামারি, হিংসা, ফাসাদ, ঝামেলা শুরু হয়ে যাবে। কত বান্দা আল্লাহকে ডাক দিবে, আল্লাহ 1 মিনিটের ভিতরে যদি বান্দার ডাকে সাড়া না দিতে পারে। এই জন্য আল্লাহ বলেন, আমি সব সময় সর্বদা সর্বক্ষণ তুমি বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি রেডি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার বানারা ভাইরা, গুনাহ হইতেই পারে, অন্যায় হইতেই পারে, অপরাধ হইতেই পারে, ভুল হইতেই পারে। তাই বলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে কখনোই নৈরাশ হওয়া যাবে না, কখনোই মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। যতই গুনাহ করো, যতই অন্যায় করো, যতই পাপাচার করো, নামাজ কখনো ছেড়ে দিও না, তাওবা কখনো ছেড়ে দিও না। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যার সামনের পিছনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। গুনাহ মাফ করবেন দূরের কথা, মাফ গুনাই নাই তাদের। সমস্ত আম্বিয়া কিরাম হলেন নিষ্পাপ, মাসুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের পিছনের কোনো গুনাহ নাই, তারপর নবীজি প্রতিদিন দৈনিক 100 বারেরও বেশি, আর এক হাদিসে এসেছে 70 বারেরও অধিক তাওবা করতেন, ইস্তিগফার করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যার গুনাহ নাই, তিনিও দৈনিক কমপক্ষে 70 বার 100 বার আল্লাহর কাছে তওবা করতেছেন, আল্লাহর কাছে ইস্তিগফার করতেছে। এই জন্য এই তওবা আর ইস্তিগফারের মূল্য আল্লাহর দরবারে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বান্দারা, ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে। আর ইস্তিগফার আর তাওবার মাধ্যমে বান্দার সকল চাওয়া পাওয়া আল্লাহ পূর্ণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله أكبر সূরাতুন নূহ এর ভিতরে 10 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। ও নবীজি, আপনাকে বলছি, নবীকে ইন্ডিকেট করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার রবের প্রতি ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। অথচ রাসূলের কোনো গুনাহ নাই, নিষ্পাপ। এর মাধ্যমে আল্লাহ জানাই দিতে চায় তোমার উম্মতবাসীদেরকে ক্ষমা চাইতে বলো। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আমি রব হলাম ক্ষমাকারী। আমি আল্লাহ ক্ষমাকে আমি আল্লাহ পছন্দ করি, ক্ষমাকারীদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আজ যদি তুমি বান্দা ইস্তিগফার যদি করতে পারো, আমি আল্লাহ আসমান থেকে অহরহ বৃষ্টি নাজিল করব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে জানায় দিলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। যদি ইস্তেগফার করতে পারো বান্দা, আমি আল্লাহ তোমাকে মালের ভিতরে, সম্পদের ভিতরে আমি আল্লাহ বাড়ায় দিব, ধন সম্পদ বাড়ায় দিব। ওয়া আমওয়ালি ওয়া বানিন, আর তোমাকে আমি আল্লাহ নেককার সন্তান দিয়া মালামাল করে দিব। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকার মালিক কিন্তু সন্তান নাই, এরকম বাবা মা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তেগফার করো, সন্তান লাগে আমি আল্লাহ সন্তান দিব। ইস্তেগফার বাড়ায় দাও, টাকা পয়সার দরকার আমি আল্লাহ টাকা পয়সা বাড়ায় দিব। তোমার যা কিছু দরকার ইস্তেগফার যদি বাড়ায় দিতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া সব কিছু আমি রব তোমাকে পূর্ণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি সন্তুষ্ট করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা মনে মনে ভাবতেছে, হুজুর যেহেতু বলছে সব আশা পূর্ণ হয়, আজকের থেকে ইস্তেগফারের আমল শুরু, প্রেম ভালোবাসাও আমার কাছে না আইসা যাইব কই? নাউজুবিল্লাহ কইবেন না?
হারাম কাজে কোরআনের আয়াত, ইস্তেগফার, দুরূদ শরীফের আমল লাগানো যাবে? আরো জোরে বলেন, লাগানো যাবে? প্রেম ভালোবাসা জায়েজ না না জায়েজ? আওয়াজ কমে গেছে দেখছেন? প্রেম ভালোবাসা জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? কে জানি কয় জায়েজ। হালাল না হারাম? আওয়াজ করে বলেন, হালাল না হারাম? আওয়াজ নাই এখন, কারণ সবাই এর সাথে জড়িত। অবিবাহিতরা তো জড়িত আছে, বিবাহিত ওরাও পরকীয়া প্রেম ভালোবাসা নিয়ে জড়িত আছে না নাই? আমার বানারা ভাইয়েরা, এই সমস্ত হালাল রিলেশনের জন্য নয়, হারাম রিলেশনের জন্য নয়, হালাল কাজে ইস্তেগফারের আমলকে কাজে লাগাইতে হবে। আর যদি নিয়মিত ইস্তেগফারের আমল করতে পারো বান্দা, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেন, قال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا। এক নাম্বার, কোন বান্দা বান্দি যদি ইস্তেগফার করে, যদি আল্লাহর কাছে ইস্তেগফার করতেই থাকে, মাপ চাইতেই থাকে, আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আমি আল্লাহ দূর করে দিব। সুবহানাল্লাহ। বিপদ ছাড়া কোনো মানুষ নাই। বিপদ মানুষের আছে না নাই? আছে। বিপদ, সব বিপদ আল্লাহ বাঁচাইয়া দিবেন যদি ইস্তেগফারের আমল সঠিকভাবে করতে পারেন। দুই নম্বরে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার মায়ার উম্মতেরা, যদি ইস্তেগফারের আমল তুমি করতে পারো, নবীজি বলেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, তোমার ভিতরে যত দুশ্চিন্তা আছে, পেরেশানি আছে, টেনশন আছে, আমি আল্লাহ নিজ জিম্মায় ইস্তেগফারের আমলের কারণে তোমার টেনশন দূর করে দিব। সুবহানাল্লাহ। টেনশন ছাড়া কোনো মানুষ আছে? আরো জোরে বলেন, কোনো মানুষ আছে? খাওয়ার টেনশন, ঘুমানোর টেনশন, বিদেশ যাওয়ার টেনশন, চাকরির টেনশন, বিয়ে করার টেনশন, রিলেশনের টেনশন, গ্যাসের বিলের টেনশন, কারেন্টের বিলের টেনশন, ডিশের টেনশন, কত টেনশন যে মানুষের। টেনশন মানুষকে সর্বক্ষণিক কষ্ট দেয়, ঠিক না বেঠিক? রাসূল বলেছেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যদি কোনো বান্দা নিয়মিত ইস্তেগফারের আমল করতে পারো, আর তোমার কাছে দ্বারো কাছেও আর টেনশন আসবে না, আমি আল্লাহ নিজ জিম্মায় তোমার থেকে টেনশন দূর করে নিব। সুবহানাল্লাহ বলবেন না? আমার বানারা ভাইয়েরা, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যদি বান্দা বান্দিরা যদি ইস্তেগফারের আমল যদি বাড়ায়া দিতে পারো, আমি আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব তুমি জীবনে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ বেহিসাব তোমাকে আমি আল্লাহ রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি নিজে আমল করছি ইস্তেগফারের, কই থেকে টাকা আসে নিজেও বলতে পারি না। অনেক মানুষ আইসা 500 টাকা 1000 টাকা এমনিতে হাদিয়া দিয়া দেয়, হাজার হাজার টাকা দিতেছে, এটা দিয়ে দেয়, এটা দিয়ে দেয়। এটা ইস্তেগফারের আমলের ফজিলত। নিজেও আমল করে দেখেন, নিজে আমল করলেই পাবেন। হুজুরের কাছ থেকে তো নিবেনই হাদিয়া। নিজে আমল করেন, আল্লাহই আপনাকে দিয়ে দিবে, কারণ রাসূলের হাদিস সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? রাসূল বলেছেন, ইস্তেগফারের আমল যদি করতে পারো, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বেহিসাব তোমাকে রিজিক দিয়ে দিব। আর রিজিকের জন্য দৌড়াইতে হবে না, আর রিজিকের জন্য রাত করে দিনকে দিন করে কষ্ট পরিশ্রম করা যাবে না। তাই বলে ঘরে বসে থাকলেও হবে না, চেষ্টা করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অফুরন্ত রিজিকের ব্যবস্থা, যেখান থেকে রিজিক আসবে আপনি কল্পনাও করতে পারবেন না যে এই জায়গা থেকে আমি হাদিয়া পাওয়া উপযুক্ত অথবা দরকার ছিল, এই জায়গা থেকে আমি এই বিষয়টা সহজ হওয়ার দরকার ছিল। আল্লাহ ওই ইস্তেগফারের কারণে আল্লাহ আপনার কাছে অটোমেটিক আরেকজনের মাথা ঘুরায় দিয়ে আপনার কাছে উঠাই দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বানারা ভাইরা, এই জন্য ইস্তিগফার কখনো ছাড় দেওয়া যাবে না। আল্লাহ ওলিরা এই আমলকে সর্বক্ষণিক আটার মতো লেগে থাকতেন। এই জন্য রাসূল বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকো, গামের মতো লেগে থাকো। সর্বক্ষণিক উঠতে বসতে খাইতে পিড়তে ঘুমাইতে অযথা কথাবার্তা না বলে তুমি মুখে মুখে সব সময় আল্লাহর জিকির করো, আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর চাইতে আরো বড় ইস্তিগফার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে কোনো মানুষ যদি পলায়া আসে, আল্লাহ তার ওই গুনাহ মাফ করে না, কিন্তু এমন একটা ইস্তিগফার আছে, ইস্তিগফার যদি করতে পারে, জিহাদের ময়দান থেকে পলায়া আসলেও আমি আল্লাহ ইস্তিগফারের কারণে তার গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এই ইস্তিগফারটা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে ইস্তিগফারটা আমি করলাম, এটা যদি কেউ আমল করতে পারে, জিহাদের ময়দান থেকে পালায়া আসলেও যদি তার মাফ না হয়, ইস্তিগফারের কারণে আল্লাহ তাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবীজি, নামাজের পরে আমাকে এমন একটা দোয়া শিক্ষা দিন, এমন একটা আমল শিক্ষা দিন, যে আমলের কারণে আমি আল্লাহর কাছে মাপ চাইতে পারি। নবীজির প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহু আকবার। কত সুন্দর দোয়া নবীজি তার সাহাবীকে শিক্ষা দিচ্ছেন। এই সুন্নতি মাসনুন দোয়াগুলা জানে না অনেক মুসলমান, আবুল তাবুল দোয়া করে, এই কই থেকে কবিতা পায়, শের পায়, আমদোস কিছু দোয়া করে। এরকম মুসলমান আছে না নাই? কিছু আলেম নামের বন্দরা এরকম করে, বাবার নামের গান গায় আর বাবার নামের পূজারি হইয়া দোয়া করে আল্লাহর কাছে। রাসূল যে দোয়া শিক্ষা দিছে নামাজের পরে, এই সমস্ত দোয়ার আমল করলে ঘন্টা চলে যাবে, মসজিদ থেকে বাইর হওয়ার আর সুযোগই থাকবে না। ঠিক না বেঠিক? শুধু তাই না আমার প্রাণের ভাইয়েরা, সাইয়্যিদুল ইস্তিগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত ইস্তিগফারের সরদার, সমস্ত ইস্তিগফারের নেতা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। কোন বান্দা বান্দি যদি ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফারের আমল করতে পারে, ওই দিনে যদি মৃত্যুবরণ করে, রাতে মাগরিবের পরে যদি আমলটা করতে পারে, রাতে যদি মারা যায়, দিনে অথবা রাত্রে মরতে দেরি হবে, আল্লাহ তৈরি জান্নাত তার জন্য রিজার্ভ হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করে নেবেন। আউল ফাউল বিষয় মুখস্থ করে, গান মুখস্থ করে, নায়কের নাম মুখস্থ করে, খেলোয়াড়ের নাম মুখস্থ করে, সাহাবীর নাম জিগেলে একজনেও পারে না। এরকম মুসলমান আছে না নাই? নবীজির নাম পারে না, কালেমা কইলে কালেমা পারে না, কিন্তু খেলোয়াড়ের নাম রোনালদো, মেসি এটি ঠিকই কইতে পারে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? নায়কের নাম ঠিকই পারে। কত যে নায়কের নাম তার মুখে মুখস্থ, এটার কোনো হিসাব নাই। এই আউল ফাউল বিষয় বাদ দিয়া আবার গজল শুনতে চায়। কি শুনতে চায়? ওই গজল, মা বোনেরা যারা শুনতেছেন, গজল শোনার জন্য কোনো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে গজল গাইলে, গজল বললে সওয়াব আছে। আছে এরকম কোনো কথা? গালি গজল শুনতে চায়, খালি গজল কোন গজল কোন। এই সমস্ত আমলের প্র্যাকটিস করেন, আল্লাহ দুনিয়া ও আখিরাতে আপনাকে সম্মানিত করবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? গুগলে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন, ফেসবুকে সার্চ করবেন, সাইয়্যিদুল ইস্তিগফার লিখে সার্চ করার সাথে সাথে দেখবেন চলে আসছে। এটা মুখস্থ করে নেবেন। যাদের মুখস্থ আছে আমার সাথে সাথে সবাই পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি, জোরে, লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়ানা আলা আহদুকা ওয়ানা আলা আহদুকা মাস্তাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিজামবি। বলেন ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা
ইল্লা আনতা। এই দোয়াটা যদিও অনেক বড়, যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেবেন, আমল করবেন। ফজরে এবং মাগরিবের পরে দোয়া নিয়মিত করলে মরতে দেরি হবে, জান্নাত রেডি হইতে দেরি হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বানারা বাইরাম, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি মাকতুবাতিন ইনদা কুল্লি সালাতিন, নামাজ যখন শেষ হয়ে যাবে, ফরজ নামাজের সালাম ফেরানোর সাথে সাথেই তোমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। আয়াতুল কুরসির ফজিলত বলতে গিয়া বিশ্ব নবীজি বলেন, এমন ফজিলত আল্লাহ আয়াতুল কুরসির ভিতরে রেখে দিয়েছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সে মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য তার মৃত্যুটাই শুধুমাত্র বাধা। মরবে আর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সালাম ফিরানোর পর পরেই বলতেন একবার আল্লাহু আকবার, তিনবার করতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমলটা করবেন। সালাম ফিরেই আল্লাহুম্মা আমিন, তার বাবার দাদারে জান্নাত নসিব করে দেন। এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আগে সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহুম্মা আমিন বলে টান দিয়েন না। প্রথমেই সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহু আকবার কয়বার? একবার। আস্তাগফিরুল্লাহ 3 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমল যদি করতে পারেন, রাসূল বলেন সমুদ্রের ফেনার চাইতেও যদি আরো বেশি গুনাহ থাকে, আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বানানো ভাইরা, ইস্তেগফার করতে হবে, জিকির করতে হবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর ইস্তেগফার ছাড়া বান্দার নামে, বান্দারির নামে জিকির করা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বানানো ভাইরা, অনেক মুসলমান এখন আছে আল্লাহর নামের জিকির তুই এখন বান্দারির নামে জিকির করে, আছে না নাই? দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দিল কলবেরি ভিতর, বাবারি আয়না বসাইয়া দিল কলবেরি ভিতর। বন্ড আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কলবের ভিতর আয়না বসাইতে কইছে রাসূলুল্লাহ। জোরে বলেন। কলবের ভিতর বসাইতে হবে জিক্রুল্লাহ, আল্লাহর জিকির বসাইতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার ভিতরে যা কিছু আছে, পৃথিবীর ভিতরে যা কিছু আছে, তোমার কলবকে পরিষ্কার করার মতো আর কোনো কিছুই নাই। আল্লাহর নামের জিকির যখন শুরু করবা, অটোমেটিক তোমার কলবকে মহান আল্লাহ জান্নাতি মেডিসিন দ্বারা পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। আয়না বসাইয়া দিল কলবেরই ভিতর, বাবারে বাবারে ডাকতে কলবের ভিতরে আয়না বসাইয়া দিত। নাউজুবিল্লাহ কইবেন না? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, পানি পানি গড়গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আয় রে সোনার মানিক আয়, বুকে আয়। বুকের ভিতর আসে, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। বাবা ভান্ডারি আমায় পাগল কইরাছে। নাউজুবিল্লাহ। বাবা ভান্ডারি তোমাকে কেন পাগল করবে? পাগল করবে নামাজ, পাগল করবে কোরআন তেলাওয়াত, পাগল করবে আল্লাহর রাসূল, পাগল করবে আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত বন্ড বেদাতি কুসংস্কার সব কিছু দূর করে একমাত্র জিকির করতে হবে কার? আরো জোরে আওয়াজ করে বলেন কার? মহব্বতে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করছেন? আরো জোরে রাগ করছেন? এগুলা কুসংস্কার, অপসংস্কৃতি। জিকিরের দামে বন্ডামি আছে না নাই? জিকির করে আবার গাছে লাভ দেয়, জিকির করে আবার বাসে লাভ দেয়, জিকির করে ফ্যান্ডেল ভাঙ্গে লায়। জিকির যেই হুজুর করে ওই হুজুরের গাড় ধরে একদম মাইক শুদ্ধ একদম ভাঙ্গে হালায়। এরকম বন্ডামি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুর রাব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তুমি যখন জিকির করবা আমি আল্লাহর স্মরণে তুমি সুন্দরভাবে সাবলীল ভাষায় নরম ভাষায় আমি আল্লাহর কাছে জিকির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদাররুআ ওয়া খীফা, নীরবে নীরবে নিভৃতে নিভৃতে তুমি আমি আল্লাহর কাছে জিকির করো। এখন জিকিরের নামে ভণ্ডামি, এরকম মাইক ভাঙিয়ে পেলে এরকম আল্লাহর শব্দ বোঝা যায় না, আল্লাহু শব্দ যে জিকিরের ভিতরে আছে এটারও ভণ্ডরা দূর করে দিয়েছে। জিকির আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি তো কিছুদিন আগে অনলাইনে ঢুকে অবাক, হিম হে হিম হে হিম হে, এটার ভিতরে আল্লাহর নাম আসলো কোত্থেকে? হিম হে হিম হে হিম হে জিকির করতেছে, সুতরাও হিম হে কইতেছে। এরকম জিকিরের নামের ভণ্ডামি আছে না নাই? অথচ আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন জিকিরের নামে ভণ্ডামি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল জাহরি, জোরে আওয়াজ করে মাইক ভাঙ্গিয়া প্যান্ডেল ভাঙ্গিয়া বক্তা ভাঙ্গিয়া এরকম জিকির করার কথা আল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়া দুনাল জাহরি, বিনা আওয়াজে বিনা সুরে নম্রভাবে ভদ্রভাবে একা একা বসে আমি আল্লাহর কাছে জিকির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মাহফিলে ইন্তেজামিয়া কমিটি যখন জিকির করায় তখন সেটা হলো তালিমের নিয়তে, শিক্ষার নিয়তে যে এইভাবে আপনারা জিকির করতে পারেন, এই জন্য জিকির করা হয়। তাই বলে আল্লাহর নাম ছাড় দিয়া আল্লাহু আল্লাহু বাদ দিয়া জিকির করবেন, এটা জিকিরের নামে সওয়াব নয়, এটা জিকিরের নামে ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। জোরে বলেন ঠিক না বেঠিক? এরকম ভণ্ডদেরকে যেখানেই পাবেন সেখানেই ধুলাই করবেন। এইরকম ভণ্ড যেই জায়গায় আছে এই জায়গায় এই মাহফিলে এই শ্রোতা এই মাহফিল কমিটি সব হলো গুমরাহি, সব হলো পথভ্রষ্ট। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রাসূল বলেন সমস্ত বিদআতি হলো গুমরাহি আর প্রত্যেক গুমরাহি জাহান্নামে যাওয়ার কারণ। জোরে বলেন ঠিক না বেঠিক? সমস্ত ভণ্ডামি বাদ দিয়া হক পথে আসেন, সঠিক পথে আসেন, আল্লাহর নামের জিকির করেন। আফজালুল কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেছেন সর্বোত্তম জিকির সর্বোত্তম তাসবিহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের জিকির করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ওগো নবীজি আপনার রবের নামের জিকির করুন, আপনার রবের নামের তাসবিহ আদায় করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আপনাকে এবং আপনার সমস্ত উম্মতদের আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে তাওবা কবুল করে থাকেন, ক্ষমা করে থাকেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীদেরকে ভালোবাসেন, যারা ক্ষমা চায়, আল্লাহর কাছে কমিটমেন্ট করে, আল্লাহর কাছে নিজেকে প্রেস করতে চায়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষণ এক দরজা উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওবা ইস্তিগফারের যে সমস্ত আমলগুলো বললাম আমাকে এবং আমাদের সবাইকে আমলে আনার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।